যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আরাম করে ঘুমাবো, কিভাবে আরাম করে রাস্তায় চলবো, কিভাবে প্রশান্তিতে থাকবো, এটা তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وبالسند منا إلى الإمام الحافظ الحجة أبي عيسى أنه قال حدثنا سويد قال أخبرنا عبد الله قال أخبرنا خالد أبو العلاء عن عطية عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كيف أنعم وصاحب القرن قد التقم القرنا। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আরাম করে ঘুমাবো, কিভাবে আরাম করে রাস্তায় চলবো, কিভাবে প্রশান্তিতে থাকবো, এটা তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আর আল্লাহ পাকের পক্ষ থেকে একজন সিংহাওয়ালা, যিনি সিংহা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কাদিল তাকামাল করনা কাদিল তাকামাল করনা ওয়াস্তামা আল ইজনা ইজনা, আল্লাহর অনুমতি চাচ্ছেন। মাতা ইউমারু বিন নাফখি ফায়ানফুকু, কখন তাকে অনুমতি দেওয়া হবে তিনি সিংহা ফুৎকার দিবেন, পৃথিবীর ভূপৃষ্ঠের যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। মানুষ মানুষ এবং পাহাড় পর্বত সহকারে সব কিছু ধুলার মতো ধুলার মতো উঠতে থাকবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ভয় পেয়ে গেলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অতীত এবং বর্তমান সহকারে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফ্রেশ করে দিয়েছেন, যার খেলাফে নবুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির পরিপন্থী সবগুলো কাজ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। এজন্য ফাকান্নামা যালিকা সাকুল আলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সাহাবায়ে কেরামের কাছে অত্যন্ত কঠিন লাগলো যে আল্লাহ পাক যদি আমাদেরকে ধরেন আমাদের কি অবস্থা হবে। ফাকালা লাহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, কুলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাইহি তাওয়াক্কালনা, বরংস তোমরা এই কথা বলো যে আমরা আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম, আল্লাহ পাকই আমাদের জন্য যথেষ্ট। আশা করি এই কঠিন মুসিবতের সময়, সিংহা ফুৎকারের সময় আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট হবেন, হাসরে যথেষ্ট হবেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দান করুন। ওয়া মা